রফিকুল ইসলাম মাদানী তাদেরই তৈরি করা সন্তান। সে বলছে যে পুলিশ প্রশাসন ওনার নামটা কেটে দিল, বোঝা গেল ব্যাপারটা আলাদা। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। তার মানে আমরা বুঝেছি ইসলামী ঐক্যজোট, ওনারা আপনারা এই 11 জন ইসলামী দলের সাথে থাকতে পারলেন না, এটা আপনাদের কোনো সিদ্ধান্ত নয়, এটা অন্য কোনো বহিরাগত একটা সিদ্ধান্ত হতেও পারে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমি বিশ্বাস করি নাই যে চরমনায় পীর সাহেব ঐক্য থাকবে, এটা হতেই পারে না, এটা হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি নাই। বলছে হুজুর কেন? এটা আমি বিশ্বাস করি নাই, তার কারণ হলো আপনি কয়েক বছর পূর্বের ইতিহাস দেখুন, কখনো ইসলামী দলের সঙ্গে তারা এসে ঐক্য করতে পারে নাই, থাকতে পারে নাই। এটা হলো সবচাইতে তাদের বড় একটা ব্যাধি। কথা বলুন ঠিক না ব্যাঠিক? রফিকুল ইসলাম মাদানী সাহেবের নাম শুনেছেন? ছোট্ট ছেলে, এই রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি একটা তথ্য বলে দিয়েছেন, ফাঁস করেছেন। এই রফিকুল ইসলাম মাদানীকে যখন ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ যখন অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পর রফিকুল ইসলাম মাদানীকে যখন রিমান্ডে নেওয়া হলো, তখন রফিকুল ইসলাম মাদানীকে বলছে, এই তোর অবস্থা খারাপ আছে, টর্চারিং শুরু করেছে, বলছে তোকে ছাড়বো না, তাড়াতাড়ি বল রাষ্ট্রবিরোধী কারা বক্তব্য দেয়, কারা লেকচার দেয়, হুমকি ধামকি, কোন সমস্ত বক্তাগুলো আলেমগুলো লেকচার দেয় রাষ্ট্রদ্রোহী, সেই বক্তাগুলো কয়েকজনের নাম দেয়। রফিকুল ইসলাম মাদানী সাহেব আপনার সার্চ দিয়ে দেখে নেবেন, রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ বলছে যে আমি সর্বপ্রথম চরমনায় পীর সাহেবের নায়েবে আমিরের নাম 1 নম্বরে দিয়েছি, নায়েবে আমিরের নাম 1 নম্বর দিয়েছি, 2 নম্বরে মামুনুল হক সাহেবের নাম দিয়েছি, আরো অনেকের নাম দিয়েছে। উনি বলেছে এইরকম অনেক একটা নামের লিস্ট করেছি। তো গোয়েন্দা বাহিনীরা, প্রশাসন বাহিনীরা সব নামগুলো ঠিক রাখলো, চরমনায় নায়েবে আমিরের নামটা কেটে দিল। রফিকুল ইসলাম মাদানী সাহেব বলছে কি ব্যাপার? উনি তো সবার চাইতে বেশি ডাইরেক্ট কথা বলে, রাষ্ট্রের বিপক্ষে কথা বলে, হুমকি ধামকি দিয়ে রাখে, ওনার নামটাই আপনারা কাটলেন কেন? বলছে হুজুর ও আপনি বুঝবেন না, ও ব্যাপারটা আলাদা। বোঝা যায় ওনারা ঐক্য থাকবেন না, সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। রফিকুল ইসলাম মাদানী তাদেরই তৈরি করা সন্তান। সে বলছে যে পুলিশ প্রশাসন ওনার নামটা কেটে দিল, বোঝা গেল ব্যাপারটা আলাদা। তার মানে আমরা বুঝেছি ইসলামী ঐক্যজোট, ওনারা আপনারা এই 11 জন ইসলামী দলের সাথে থাকতে পারলেন না, এটা আপনাদের কোনো সিদ্ধান্ত নয়, এটা অন্য কোনো বহিরাগত একটা সিদ্ধান্ত হতেও পারে। কথা বলুন ঠিক না ব্যাঠি?